চলে এলাম অষ্টমীর লুক নিয়ে। অনেক দেরি হয়ে গেল কিছুটা ব্যস্ততা এবং অসুস্থতার কারণে। তো এখানে লেন্স টেন্স পরে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে টিসুলোর প্রোডাক্ট। এটি হচ্ছে তোমার টোনার। তো আমি এই টোনারটা ইউজ করে নেব একটি কটন প্যাড দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে দেন আমি ময়শ্চারাইজার ইউজ করে নেব টিসুলোর। আর আজকে বলে রাখি, আজকে আমি অষ্টমীর লুকটা যেটা দিয়ে ক্রিয়েট করেছি পুরোটাই টিসুলোর প্রোডাক্ট। আর হ্যাঁ, এটা আগেই বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশন নয়, এটা আমার পার্সোনাল প্রোডাক্ট। আমার এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে আর আমার খুবই ফেভারিট একটি প্রোডাক্ট, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাও জানিও আজকের লুকটা কেমন হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি টিসুলোর, সেখান থেকেই আমি কনসিলিং করে নেব। আর আগেই দেখিয়ে দিই, আমার কাছে আগেও একটি প্রোডাক্ট ছিল যেটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর একটা কিনে নিয়েছি। তাহলে বুঝতেই পারছো আমার কতটা ফেভারিট হলে একটি কনসিলার প্যালেট আমি দুটো কিনে নিয়েছি। মানে আমার খুবই ভালো লাগে প্রোডাক্টটা। আর সামনেই যেহেতু ব্রাইডাল সিজন আসছে, সেই জন্য আমি আর একটা কিনে রেখেছি তাড়াতাড়ি। আর এখানে কনসিলিং করে নিচ্ছি আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে। আর আজকে বলে রাখি, আমি পুরো ফুল মেকআপটা করেছি এই কনসিলার প্যালেট দিয়ে। আমি কোনো ধরনের কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। মানে তোমরা চাইলে এই কনসিলার প্যালেটটা দিয়ে নিজেরা পার্সোনাল বেসিক মেকআপও করে নিতে পারবে নিজেদের জন্য। তো তারপরে আমি ভালো করে কনসিলিং করে নিয়ে আমি করে নিয়েছিলাম ব্লেন্ডিং। আর মোস্ট ফেভারিট এটা আমার পার্ট, কারণ ওই ব্লেন্ডারটার জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতেই পাবে টিসুলোর এই ব্লেন্ডারটা। মানে পুরনো ভিডিও নতুন ভিডিও যে কোনো ভিডিওতেই টিসুলোর এই ব্লেন্ডারটা থাকবে। আর এই ব্লেন্ডারটা আমার খুবই ফেভারিট একটি প্রোডাক্ট বলতে পারো টিসুলোর প্রোডাক্টের মধ্যে। আর আছে আর একটা মোস্ট ফেভারিট প্রোডাক্ট হচ্ছে গ্লিটার, যেটা আজকে আমি তোমাদের সামনে হয়তো শো করছি না, কারণ আজকে আমি আই মেকআপটা একদম আই মেকআপ করিই নি, জাস্ট একটা আইলাইনার আর একটু মাস্কারা করে নিয়েছিলাম। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু নেক্সট কোনো দিন আমি কোনো লুক ক্রিয়েট করলে অবশ্যই তোমাদের সাথে টিসুলোর গ্লিটারটা শেয়ার করে অবশ্যই দেখিয়ে দেবো যে ওটা কেন আমার এত ফেভারিট। তো আমি ভালো করে ব্লেন্ডিং করে নিয়ে এখানে তারপর ব্যবহার করে নিয়েছিলাম কনসিলার প্যালেট থেকেই আমার স্কিন টোনের একটি কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে আবার সেই ব্লেন্ডিং করে নিয়েছিলাম। আর পুরোটা সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে কনসিলার প্যালেটটা এতটাই ভালো ব্লেন্ডিং হয় যে মেকআপটা ফ্ললেস এবং ন্যাচারাল দেখায়। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর সবথেকে এই মেকআপের মধ্যে মূল গল্প হচ্ছে, আমি যখন মেকআপটা করতে বসেছিলাম তখন বাজে 9টা, সকাল 9টা, এবং যখন আমি এর বিফোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখন বাজবে বিকাল 5টা। এবার ভাববে যে এতক্ষণ লাগলো মেকআপটা করতে। না গো, আমার মেকআপটা হয়ে গেছিলো 11টা, সাড়ে 11টার মধ্যে। কিন্তু তারপরে কারেন্ট চলে যায়, কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, শনিবারের দিন। আর মহালয়া ছিল রবিবার। আমার শনিবারের দিনই মেকআপটা হয়ে গেছিলো, ভেবেছিলাম সেদিনকেই ছাড়বো অষ্টমীর লুক। কিন্তু ওই প্রথমেই বললাম অসুস্থতা এবং কিছু ব্যস্ততার কারণে শেয়ার করে ওঠা হয়নি, সেই জন্য। আর মেকআপটার কথা যেটা বলছিলাম, মেকআপ আমার হয়ে গেছিলো 11:30, 11টার মধ্যে। কিন্তু কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর আমি সেই মেকআপটা নিয়ে পুরো স্ট্রেন আউট থেকে যাই সারাদিন থাকার পর। আর তারপরে আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, সেই অবস্থাতেও আমার মেকআপটা স্টিল নাও একই ছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কারেন্ট ছিল না মানে আমার ঘর যে খুব একটা কুল ছিল সেটাও নয়। সেই জন্যই আমি পুরো ভিডিওটা দেখো আর এমনি দেখে জানিও আমার মেকআপটা লাস্ট পর্যন্ত কেমন ছিল। আর আমি যে পাউডারটা ইউজ করে নিয়েছি সেটা সপারেলের ছিল, আর এবং যে পাপটা দিয়ে আমি পাউডারটা ইউজ করেছি সেটা টিসুলোর ছিল। আর যেটা পাউডারটা ঝেড়েছি সেটাও আমার টিসুলোর ব্রাশ ছিল। তারপরে এখানে আমি একটা টিসুলোর প্যালেট নিয়ে নিয়েছি, যে প্যালেটের মধ্যে একটা প্যালেটের মধ্যে আমার 3টে কাজ হয়ে যাচ্ছে। সেটা ব্রোঞ্জিং, ব্লাশার এবং হাইলাইটার। 3টে কাজ আমার একটা প্যালেট থেকেই হয়ে গেছে। তো সেই জন্য আমি একবারেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে আমি একটা প্রোডাক্ট থেকেই 3টে জিনিস ইউজ করে নিয়েছি। তারপর এখানে আমি একটা ম্যাকের ফিক্সার দিয়ে ভালো করে ফিক্সিং করে নিয়ে তার লিপ ড্র করে নিয়েছিলাম সপারেলের একটি লিপস্টিক প্যালেট থেকে। আর বলে রাখি, আমি কোনো রকম আই মেকআপ করিনি, জাস্ট লাইনার এবং মাস্কারা পরেছিলাম। আর তো সেটা দেখানোর আগেই কারেন্ট চলে যায়। আর এই যে আমি রেডি হয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কারেন্ট চলে গেছিলো। দেন তারপর আমি বাইরে চলে গেছিলাম, তখন 2টো বাজে। ভেবেছিলাম আর কারেন্ট আসবে না, বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে ভেবেছিলাম খুলে রাখবো। তো ভেবেছি খুলে রাখবো, কিন্তু মা বললো না, পড়ে থাক, হয়তো কারেন্ট চলে আসবে। সেই আশায় পড়েই ছিলাম।
দেন বিকেল 5টার সময় আসে, তোমাদের সাথে পুরো ফুল লুকটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।